মানুষের নজর লাগা। তো আমি সমস্ত কিছুতে বিশ্বাস করতে শুরু করেছি এবং হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃজা হিয়ার। জাস্ট 5 মিনিট টাইম নেবো, ঠিক আছে? প্লিজ কষ্ট করে জাস্ট 5 মিনিটের ভিডিওটা একটু দেখে নাও। তো যাই হোক, প্রায় 1 মাস কি তারও বেশি সময় হয়তো আমার চ্যানেলে কোনো ভিডিও নেই। হ্যাঁ, মাঝখানে একটা দুটো শর্টস আমি দিয়েছি অনেক কষ্টে। তো যাই হোক, কেন নেই সেটা আমি আজকে ক্লিয়ারলি বলবো। অ্যাকচুয়ালি অনেকে জানো, অনেকে জানো না, আমি একজন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। তো এটা আমার প্যাশান, অবভিয়াসলি প্যাশান, আর ভালো লাগা তো প্রচণ্ডভাবে সেই ব্লগ বানানো। আর কাজের ওখানে তো আমার কোনোভাবে হাতে একটু লেগে গেছে। তো ফার্স্টে ভেবেছিলাম যে একটুই লেগেছে, হয়তো ম্যাক্সিমাম 1 সপ্তাহ রেস্ট নিতে হবে। বাট তারপর দেখলাম যে বেশ অনেকগুলো দিন হয়ে যাওয়ার পরেও কোনোভাবেই আমার হাতটা পুরোপুরি ঠিক হচ্ছে না। তো তারপরে আমি ডিউটি জয়েন করার জন্য গেছিলাম প্রায় 21 দিন রেস্ট নেওয়ার পর। কিন্তু গিয়ে দেখলাম যে আমি কোনো রকম ওয়েট ক্যারি করতে পারছি না, মানে আমার প্রবলেম হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি আমার হাতটাকে নিয়ে আর কোনো রকম রিস্ক নিতে চাইনি। তো সেই জন্যেই আমি ওখানে গিয়ে কন্ট্যাক্ট করে এইচআরে কথা বলে এলাম এবং আমি এখন উইদাউট পেতেই আছি 2 মাসের জন্য। আমার এখন 2 মাস টোটালি কোনো ওয়েট ক্যারি করাই যাবে না। তো সেই জন্যই ডক্টর পুরোপুরি স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে 2 মাস কমপ্লিট রেস্ট। এবং আমার এখন মেইন যেটা সমস্যা, আমার হাতটাকে আমাকে যেভাবেই হোক ঠিক করতে হবে, এইটুকু আমি ভেবে নিয়েছি। তাও যাদের যা খুশি হয়ে যায়। আমি সত্যি কথা বলতে কি প্রচণ্ড নেগেটিভ টাইপের পিপল, মানে আমার প্রতিদিন নেগেটিভিটিই কাজ করতে থাকে নিজের মধ্যে। বাট হঠাৎ করে মাঝে মাঝে পজিটিভ হয়ে যায়। আর আজকে সেইভাবেই জাস্ট একটা ভিডিও বানাতে চলে এসেছি। এটা ভেবে নিয়েছি যেভাবেই হোক আমাকে ঠিক করতে হবে হাতটা। আর পরে যা কিছুই হোক না কেন আমি সেটা নিয়ে এখন থেকে অত ভাবছি না। তার কারণ এখন আমার একটা জিনিস নিজের মধ্যে চলে এসেছে যে কোনো কিছুই থমকে যাওয়ার নয়। মানে এক হচ্ছে মৃত্যু, তার আগে পর্যন্ত কোনো কিছুই থমকে যাবে না পুরোপুরি। কোথাও না কোথাও দিয়ে কিছু না কিছু রাস্তা তো বেরিয়েই যাবে। হয়তো রাস্তাটা কঠিন হবে, কিন্তু রাস্তা তো থাকবেই রে বাবা। কোথাও গিয়ে কোনো কিছু থমকে যেতে পারে না। হ্যাঁ, হয়তো আজ আমার মনে হচ্ছে যে এই জিনিসটা থমকে গেছে, আমার লাইফটাকেই বলতে পারো। আমার নিজেরও মনে হচ্ছে যে আমার লাইফটা থমকে গেছে। যেখানে আমি ডিউটি করতাম প্লাস ডেলি ব্লগ, সেখানে আমি কিছুই করতে পারছি না। আমার নিজের মনে হচ্ছে যে আমার লাইফটা পুরো স্টপ হয়ে গেছে, কিন্তু সত্যি কি তাই? না। 1 মাস, 2 মাস, 2 সপ্তাহ, 2 বছর, যা খুশি তাই লাগতে পারে, কিন্তু আলটিমেটলি তারপর গিয়ে তো কোথাও না কোথাও যাবে লাইফটা, না? তো সেই রকম একটা পজিটিভিটি রেখেই আপাতত আমি আজকের এই ব্লগটা করছি। জাস্ট তোমাদেরকে জানিয়ে দিলাম যে কেন আমি একদমই ভিডিও দিতে পারছি না। এবার আরেকটা ব্যাপার হয়েছে, যেটা আমি হয়তো কষ্টে আগের আমার যে অনেকগুলো ব্লগ পড়ে আছে, দেওয়া হয়নি, না দেওয়া হচ্ছেও না। তো সেগুলো হয়তো অনেক কষ্টে এডিট করে নিলাম, করে আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু ফোনটাকে যেভাবে ধরে আমরা ব্লগ করে থাকি, তো সেইভাবে ফোনটা ধরা এখন আমার জন্য ঠিক নয়। আর আমি পারবও না। হয়তো 1 দিন 2 দিন করলাম, বাট তারপর দেখলাম আমার হাতের ব্যথা আরও বেড়ে গেছে। তো সেটা তো ঠিক নয়। তো সেই জন্য আমি এখন পুরোপুরি ভিডিওটাকে স্টপই রেখেছি। চেষ্টা করব একটু করে এডিট করে, যদি পারি, যেরকম সপ্তাহে বড় 2টো লং ভিডিও আসতো সেরকম লং ভিডিও দুটো না হলেও অ্যাটলিস্ট একটা করে দেওয়ার। বাট শর্টস তো এখন আমি দিতেই পারবো না, কারণ শর্টস দিতে হলে আমাকে ডেলি ফোনটাকে ক্যারি করতে হবে। যেখানে আমি হাঁটতে গেলেও আমি ফোন নিয়ে যাচ্ছি না, তার কারণ ওই হাতে ফোনটা চাগাবো সেই ভয়টা আমার লাগছে যে যদি ব্যথাটা বেড়ে যায় আবার। তো সেই হিসেবে আর কি আপাতত হাতের কন্ডিশান এই। যদিও আর বেশি দিন নয়, 1 সপ্তাহ ম্যাক্সিমাম হবে যে এইভাবে হাতটাকে রেখে দিতে হবে। আর তারপরে হাতের ব্যায়াম করতে হবে কন্টিনিউ। আর টোটাল 2 মাস টোটালি কোনো রকম ওয়েট ক্যারি করা বারণ। তো সেই জন্যই আমি কোনো রকম রিস্ক নিতে চাইছি না। আর একটা কথা বলি, হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট আমি বলবো। অ্যাকচুয়ালি বলে না যে মানুষের নজর লাগা, আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটাতে বিশ্বাস করি এবং হয়তো সেরকমই কিছু আমার সাথে হয়ে গেছে। মানে ডিউটি করছি, আবার তার সাথে ডেলি ব্লগ দিচ্ছি, কীভাবে দিচ্ছি, প্রচুর মানুষের প্রশ্ন।
আগে একদমই এসবে আমি বিশ্বাস করতাম না, এই নজর লাগা না মানে কিছুতেই বিশ্বাস করতাম না। হ্যাঁ ভগবান আছে ব্যাস এটুকুতেই বিশ্বাস করতাম। বাট এখন দিন দিন যে জিনিসগুলো আমার সাথে হচ্ছে, তো আমি এই সমস্ত কিছুতে বিশ্বাস করতে শুরু করেছি এবং বেশ ভালো মতোই শুরু করেছি। তো ঠিক আছে, কোনো কিছুই তো থেমে থাকে না, থেমে থাকবেও না। যতদিন ঈশ্বর পরীক্ষা নেয়, আমার ধৈর্যের পরীক্ষা, ততদিন নিক। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমার ধৈর্য একদমই নেই, মানে ছিলই না। বাট আমি ধৈর্য ধরতে শিখছি এবং সেটা হয়তো এইভাবেই শিখছি। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, যেহেতু বেশ অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না, তো ভিউজ তো কমবেই অবভিয়াসলি। বাট তাতে আমি কিছুই মনে করি না, কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি যদি অনেক দিন ধরে দেখা না দিই, হঠাৎ করে একজন একদিন কেন আমাকে দেখবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো ঠিক আছে, আস্তে আস্তে আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এই আশাটুকু করি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আপাতত বাই।